হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। এতটা কাছে থেকেও আন্দ্রিয়া বুঝতে পারলো না সে যার বুকে মাথা ঠেকিয়েছে সেই মানুষটা তার উপর কতটা ক্ষিপ্ত রাগান্বিত। অব্র ঢোক গেল অ্যাডুইনের চোখে মুখে এখনো রাগের আভাস। অব্র চায় না আন্দ্রিয়া অ্যাডুইনের রাগকে ভয় পেয়ে যাক। দাম্পত্য জীবনে শুরু হওয়ার আগেই যদি বিরূপ প্রভাব পড়ে তবে এই সম্পর্কে সুইটা মোটেও সুখকর হবে না। অব্র অতি কৌশলে আন্দ্রিয়াকে ডেকে আনলো। আন্দ্রিয়া, সব তোমার জিনিসপত্র খুলে দেখো এখানে কি কি আছে। গিফট শপিং এই ব্যাপারগুলো মেয়েদের কাছে একটু বেশি চমকপ্রদ। শত মন খারাপেও একবার শুনলে আনন্দের জোয়ারে ভাসতে থাকে। আন্দ্রিয়ার কাছেও ব্যতিক্রম নয়। মেয়েটা অ্যাডুইনকে ছেড়ে ব্যাগগুলো সামনে মেঝেতে বসে পড়ে। তার কাণ্ড কারখানা দেখে অবশ্য বলে, আরে উঠে বসো। নিচে কেন বসলে? কিছু হবে না। আন্দ্রিয়া একে একে ব্যাগ থেকে সব জিনিসপত্র নামাতেই শুরু করলো। সব জিনিসপত্র দেখে নিশ্চিত এসব তার 1 বছরের বেশি সময় যাবে। জামা কাপড়, কসমেটিক, স্কিন কেয়ার কোনো কিছু কিনতেই অ্যাডুইন আলসেমি করেনি। সবচেয়ে স্পেশাল ব্যাগটা খুলতেই দেখতে পেল অ্যাডুইনের বিয়ের স্যুট। কালো এই স্যুটটা পরলে অ্যাডুইনকে যে কতটা সুদর্শন লাগবে তার বলার অপেক্ষাই থাকে না। আরেকটা ব্যাগ খুলতে বেরিয়ে এলো আন্দ্রিয়ার বিয়ের ফ্লাপে গাউন। ধপধপে সাদা গাউনটা টেনে খুলতেই মেয়েটা হয়রান হয়ে যায়। যেমন সুন্দর তেমন ভারী। আন্দ্রিয়া গায়ের সাথে জড়িয়ে আহ্লাদি হয়ে বলল, অ্যাডুইন, আজকে এটা পরে বিয়ে করলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। তবে মজার ব্যাপার কি জানেন, এমন একটা গাউন পরেই বিয়ে করতে চেয়েছি। ফাইনালি আমার সব স্বপ্ন পূর্ণতা পাচ্ছে। ইস, কখন বিয়েটা হবে অ্যাডুইন? কখন জামাটা পরবো? আমার আর ধৈর্য ধরছে না। আন্দ্রিয়ার হাস্যোজ্জ্বল কথায় অব্রের মাথা ফনফন করে ঘুরছে। একটু আগে না এই মেয়ে বললো বিয়ে করবে না, বিয়ের তারিখ পিছিয়ে দিতে। তাহলে এখন কেন বলছে ধৈর্য ধরছে না? যেমন অ্যাডুইন তেমন তার বউ, দুটি বদ্ধ উন্মাদ পাগল, তার ছেড়া সস্তা কাঁচাকর। অব্র পিড়পিড় করে কথাগুলো বলেই এগিয়ে গেল সামনে। কিচেনের পাশে অ্যাডুইন বার সেকশন, সেখান থেকে 2-3 প্যাক না মারলে শান্তি হবে না। অ্যাডুইন চুপচাপ আন্দ্রিয়ার কার্যক্রম দেখছে। এই মেয়ে এখন বিয়ে বিয়ে বলে নাচানাচি করছে। আচ্ছা, যদি বিয়ে হওয়ার পর আফসোসের ভান্ডার নিয়ে বসে, কেন বিয়ে হলো, কেন বিয়ে করলো? অ্যাডুইন এমন অহেতুক আফসোস নিয়ে আন্দ্রিয়া অ্যাডুইনকে জ্বালা যন্ত্রণা করতে পারে। অ্যাডুইন দীর্ঘশ্বাস ছাড়ল। অব্র মদের গ্লাস হাতে এগিয়ে এসে বসলো অ্যাডুইনের পাশে। আমি কি চলে যাব? না, থাকো, রাতে একসাথে বের হব। দিনে বিয়ে করলে কি সমস্যা অ্যাডুইন? আঞ্জুর উপর হামলা হতে পারে। রাতে যা হবে না তার নিশ্চয়তা কি? নেই, কোনো নিশ্চয়তা নেই। তবু আমি চাই নিরিবিলিভাবে বিয়েটা হয়েছে। অ্যাডুইন, আন্দ্রিয়া ঘরে পড়ে এসব করছে না তো? পরবর্তীতে যদি ঝামেলা হয়? করবে না, করলে করতে পারে, আমি মানিয়ে ছাড়বো। অব্র গ্লাসটা খালি করে পাশের টেবিলে রাখলো। অ্যাডুইনের দৃষ্টি আবদ্ধ আন্দ্রিয়ার মাঝে। তা অবশ্য অব্রের অলক্ষ্যে গেল না। অ্যাডুইন আন্দ্রিয়ার মাঝে যত বেশি দুর্বল হবে, আন্দ্রিয়া ততই বন্দী হয়ে পড়বে। অ্যাডুইন ভীষণ টক্সিক, সেটা অত্যন্ত অব্র জানে। বলো। প্লিজ, আন্দ্রিয়াকে তোমার বিভৎস রাগ একদম দেখাবে না। বেচারি সহ্য করতে পারবে না। তোমাকে আমি ছোট থেকেই চিনি। তুমি যে কতটা তাদর্শ স্বভাবের তা আমি জানি। আমার সাথে থাকতে থাকতে সেও নিজেকে মানিয়ে নেবে। শুধু আন্দ্রিয়া মানিয়ে নেবে? তোমাকেও তো মানিয়ে নিতে হবে। অন্তত এইটুকু বুঝেছি, আন্দ্রিয়ার ক্ষণে ক্ষণে মূত্রিভ্রম হয়। এই যে দেখলে না, বিয়ে করবে না, আবার এখন বিয়ের জন্য তাড়া দিচ্ছে। তুমি ওর কথায় ওর উল্টাপাল্টা সিদ্ধান্তে হুটহাট রাগ দেখিয়ে পস্তাবে। তুমি যে খুব ভালো ম্যানিপুলেট করতে পারো তা আমি জানি। অব্রের কথা অ্যাডুইন না হেসে পারে না। অ্যাডুইন মাঝে মাঝে নিজের ভাগ্যের উপর আশ্চর্য না হয়ে পারে না। এই যে বন্ধু নামক কালসাপ যাদের প্রায়োরিটি দিয়েছে, তারাই তার জীবনটা ধ্বংস করেছে। অথচ এই অব্র ছিল তার চোখের বিষ।
অজ্ঞাত কারণে সে অব্রকে একটু পছন্দ করতো না, কিন্তু অব্র ব্যয়াপনা করে অ্যাডুইনের সাথে আলাপচারিতায় মত্ত থাকতো। অ্যাডুইন যখন তার জীবনের কালো ছায় আচ্ছন্ন ছিল, একদিন নিজের প্রতি বিরক্ত হয়ে গলায় ফাঁসির দড়ি ঝুলিয়েছিল। ভাগ্যক্রমে অব্রই ঠিকই দেখে ফেললো তাকে। পাশাপাশি বিল্ডিং হাওয়ায় অ্যাডুইনের জানালা দিয়ে তাকে দেখেই ফেললো। অবশ্য অ্যাডুইনের জানলা বন্ধ ছিল, তবে পর্দা দেওয়া ছিল না। রাতে জানালার গ্লাসের বাইরে থেকে ভেতরে সব সাদৃশ্য মান, তাই অব্র অ্যাডুইনকে দেখা অস্বাভাবিক কিছুই ছিল না। সেবারে অব্র চিৎকার চেঁচামেচিতে সবাই জড়ো হয়ে যায় সেই যাত্রায়, আর অ্যাডুইনের ফাঁসি দেওয়া হলো না। এতে কি অ্যাডুইন অব্রের উপর সন্তুষ্ট ছিল? মোটেই না, বরং খ্যাপা সার হয়ে যখনই সুযোগ পেয়েছে অব্রকে তেড়ে গিয়েছে। রাত 1টা বাজতেই চললো। আন্দ্রিয়া রেডি হয়ে বসে আছে, সাদা গাউন, খোলা চুল, সেই সাথে ছোট্ট একটা ওড়না। মেয়েটাকে একটা সাদা পরী মনে হচ্ছে। সালোমি আজ আন্দ্রিয়ার পাশ থেকে সরছেই না, অবাক চোখে দেখছি সব সে। আন্দ্রিয়া মেরি, আপনাকে এবার সত্যি সত্যি কুইন লাগছে। সত্যি? হ্যাঁ, চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর কেন আপনি? আন্দ্রিয়া লজ্জায় হাসে। শুধু কি আজ সালোমি আন্দ্রিয়ার পাশে? না, একদম না। আজ পরীদের ভিড় লেগেছে, সবাই উঠছে ঘুরছে, আন্দ্রিয়ার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। আজ তাদের আনন্দ, তাদের কুইন কিং পেতে চলেছে। তাদের রাজ্যের কুইন আজ সত্যিকারের কুইন হতেই চলেছে। হঠাৎ দরজা খট করে উঠল। অ্যাডুইন এসেছে, তার গায়ে কালো স্যুট, হাতে ওয়াচ। অ্যাডুইনকে বরাবরই আকর্ষণীয় লাগলো, আজ একটু বেশিই লাগছে। আন্দ্রিয়া, অ্যাডুইন হতভম্ব চোখে তাকিয়ে আন্দ্রিয়াকে এত সুন্দর লাগবে সে সেটা ভাবতেও পারেনি। সাদা রংটায় বেশ ফুটে উঠেছে আন্দ্রিয়ার সৌন্দর্য। আন্দ্রিয়া লজ্জা পেল, মাথা নুয়ে তাকালো অ্যাডুইনের পানে। অ্যাডুইন, আপনাকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। সত্যি? তবে তাকাও না কেন, তোমার জন্যই সাজলাম, শুধুমাত্র তোমার জন্য। কথাটা কেমন যেন লাগলো আন্দ্রিয়ার। অ্যাডুইনের কথায় ঘোর হলো, অনুভূতিরা দাপিয়ে বেড়াচ্ছে শিরায় উপশিরায়, ধোঁয়াশায় মিলিয়ে আসছে সব। ভালোবাসা পাগল আন্দ্রিয়া, তবে সত্যিকারের ভালোবাসা পেতে চলেছে তার মনের মানুষ। এই অনুভূতি প্রকাশ করা যায় মোটেও না। পরীরা ইশারা ইঙ্গিতে আন্দ্রিয়াকে লজ্জায় ফেলে। অ্যাডুইন হাত বাড়িয়ে দিল। তুমি কি রাজি আমার রাজ্যের কুইন হতে? আমি রাজি। আন্দ্রিয়া অ্যাডুইনের হাত জড়িয়ে ধরলো। ভারী গাউনটা ছেড়ে হাঁটতে পায়ে লাগছে তা, আবার অ্যাডুইনের চোখ এড়ালো না। অ্যাডুইন গাউনটা যত্ন নিয়ে টেনে ধরেছে যেন তার কুইনের হাঁটতে কোনো সমস্যা না হয়। গির্জায় পৌঁছাতে সৌভাগ্যক্রমে কোনো হামলার শিকার হয়নি তারা। আন্দ্রিয়া গাড়ি থেকে নেমেই দেখতে পেল তার হবু শ্বশুর শাশুড়ি। তারা বিয়ে করছে, অথচ কেউ না। আন্দ্রিয়ার অন্তঃকরণ থেকে বেরিয়ে এক দীর্ঘশ্বাস। ভেবেছিল বন্ধুদের সাথে হইচই করে বিয়ে করে, অবশ্য একদিক দিয়ে মন খারাপেরা উড়াল দেয়। যদি এত সব ইচ্ছার মাঝে অ্যাডুইনকে হারিয়ে ফেলতে হবে, তবে অ্যাডুইনকে হারিয়ে ফেললে আন্দ্রিয়া হারিয়ে ফেলবে তার স্বপ্নের সংসার। অ্যাডুইন সৎ বাবা জিসান, সত্যি তিনি চমৎকার এবং দারুণ ব্যক্তিত্বের মানুষ। অ্যাডুইনকে তিনি ভীষণ স্নেহ করেন, তবে ছেলেটা কেন জানি দূরত্ব রেখেই চলে। অ্যাডুইন হয়তো তার বাবার স্থানটা ওনাকে দিতে পারছেন না। জিসান আন্দ্রিয়াকে দেখে মিষ্টি হাসলেন। নওমি তার কাছে ভীষণ প্রশংসা করেছে আন্দ্রিয়ার। জিসান আন্দ্রিয়ার পানে তাকিয়েই বলেন, আদ্রিয়া, মেরি ছোট পরি, কেমন আছো? জি ভালো আঙ্কেল। আঙ্কেল, পাপা বলবে না। পাপা? আন্দ্রিয়া ঘরে পড়ে যায়। তার তো বাবা নেই, বাবার স্থানে কাউকে বসায়নি সে। হঠাৎ কেউ যখন বাবা দাবি করে বসলো বাবা হতে, তখন আন্দ্রিয়া বেশ হকচকালো। একজন এগিয়ে এলো জিসানের সাথে, হ্যান্ডশেক করে আন্দ্রিয়ার পাশে দাঁড়ালো। আন্দ্রিয়া, আঙ্কেল আন্টি বলে ডাকবে, পাপা মম এসে বড় দরকার নেই। অ্যাডুইন যেন অধিকার খাটিয়ে কথাটা বললো। মুহূর্তে থমথমে হলো নওমি আর জিসানের মুখখানা। তারা ইতস্তত বোধ করার শর্তেও হাসতে চাইল, কিন্তু অ্যাডুইনের সিদ্ধান্তকে উড়িয়ে দিয়ে আন্দ্রিয়া বলে, আমি ওনাদের মম পাপা বলেই ডাকতে চাই অ্যাডুইন। আমার মম পাপা নেই, ওনারাই আমার মম পাপা। অ্যাডুইন ফ্রিকুচকালো। প্রত্যুত্তর করার আগেই অব্র অ্যাডুইনকে ইশারায় চুপ করতে বলল। বেশ,
আন্দ্রিয়া যখন চাইছে ডাকতেই পারে। জিসান বেশ খুশি হলেন। তবে খুশি দেখা গেল না অ্যাডুইনের মামা নেহালকে। তিনি এই বিয়েতে আসতেই চান। নেহাত বোন জোর করেছে বলেই আসতে হলো। আব্রিও পকেটে হাত পুরে গির্জার ভেতরে প্রবেশ করলো। ছেলেটা আজ পরেছে ব্ল্যাক স্যুট। প্রতিবারের মতো তাকে হিরোর চেয়ে কম লাগছে না। আব্রির ভাষ্য মতে এখানে আজ যদি সুন্দর সুন্দর রমণীরা থাকতো, নির্ঘাত তাকে দেখে জ্ঞানী হারাতো। আর অপেক্ষা করার প্রয়োজন নেই, যাদের দরকার তারা তো গির্জায় উপস্থিত। গির্জায় প্রবেশ করে অ্যাডুইন, সাথে আন্দ্রিয়া সম্মুখে এগিয়ে যায় এবং মাথার ওড়না টেনে নেয়। লহমায় সম্পূর্ণ মুখ ঢেকে যায়। অ্যাডুইন কালো স্যুট পরে দাঁড়িয়ে আছে, হাতে একগুচ্ছ লাল গোলাপ। অ্যাডুইনের বাদামি চুলগুলো পরিপাটি করে একপাশে আঁচড়ানো। অ্যাডুইনের হাস্যজ্জ্বল মুখ আর চোখ জুড়ে ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে। কাউকে বলে বোঝানো সম্ভব না ছেলেটা আজ কতটা খুশি। যাদের থাকার কথা তারা প্রত্যেকে গির্জায় উপস্থিত। তাই আর দেরি নয়, বিয়ে পড়ানো কার্যক্রম শুরু হতেই লাগলো। কিছুটা সময় বাদে বিয়ে পড়ানো শুরু করলেন গির্জার ফাদার। এডউইন উইলসন এবং আদ্রিয়া মেরি, তোমরা কোনোভাবে কারো বাধ্যতা নয়, বরং স্বেচ্ছায় স্বাধীনভাবে ও পরিপূর্ণভাবে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এসেছ। অ্যাডুইন প্রত্যুত্তর করে। হ্যাঁ, এসছে। আন্দ্রিয়া তার মতামত জানাতে বলে, হ্যাঁ এসেছি। বিবাহিত জীবনে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছ? হ্যাঁ, সম্মত আছে। হ্যাঁ সম্মত আছি। ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাদেরকে ঈশ্বরের দান হতে গ্রহণ করতে ও মানুষের মতো মানুষ করতে সম্মত আছ? হ্যাঁ, সম্মত আছে। হ্যাঁ সম্মত আছি। সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দীর্ঘ সংকল্পে আছো বলে তোমরা পরস্পরের মুখে দাঁড়িয়ে ডান হাতের উপর ডান হাত রেখে পরস্পরকে সাক্ষী রেখে তোমার বিবাহ প্রতিজ্ঞা শপথ পাঠ করবে। অ্যাডুইন আন্দ্রিয়ার পানে তাকালো। এক ঝলক চমৎকার হেসে উড়িয়ে দিল তার নার্ভাস। বিয়ে নামক সম্পর্কে সে যে আদৌ আসতে পারবে তা গত কয়েক বছরের ঝাপটায় আশা উড়িয়ে দিতে বাধ্য করেছে। তবে আন্দ্রিয়া এসে সেই আশার প্রদীপে আলোই জ্বালিয়েছে, পুনরায় ফিরিয়ে দিয়েছে অ্যাডুইনের সাহস। অ্যাডুইন আন্দ্রিয়ার চোখে চোখ রেখে শপথ পাঠেই বলে, আন্দ্রিয়া মেরি, মাই কুইন, তুমি আমার আরেক সত্তার অহংকার, আরেক সত্তা জাগিয়ে তোলার কারিগর। তুমি আমার নশ্বর দেহের অবিনশ্বর অনুভূতি। তোমাকে আমি ততদিন পাশে চাই যতদিন না আমার মৃত্যু এসে ছুঁয়ে যায়। এর আগে যদি এই সম্পর্কের ভিত্তি নড়ে যায়, তবে কথা দিচ্ছে অ্যাডুইন তার ভালোবাসার ক্ষমতার অপব্যবহার করে হলেও তার কুইনকে রুদ্ধ করবে। অ্যাডুইনের হাতে থাকা হীরের আংটি পরিয়ে দিল আন্দ্রিয়ার অনামিকা আঙ্গুলে। মেয়েটা দু চোখ অশ্রুতে টইটুম্বুর। অ্যাডুইন যে কথাগুলো বলছে, এই কথাগুলোর অর্থটা আন্দ্রিয়া কি আদৌ বুঝতে পেরেছে? সে হয়তো বুঝতে পারেনি, তবে জিসান, নমি, অব্র তারা তিনজনই ভীত চোখে তাকালো। অ্যাডুইনের পানে এবার সময় এসেছে আন্দ্রিয়ার শপথ পাঠের। আন্দ্রিয়া এই পর্যায়ে এসে ভীষণ নার্ভাস হয়ে পড়ল। থরথর করে কাঁপতে সে তার হাত। অ্যাডুইন তা অনুভব করলো। আন্দ্রিয়া তার কম্পিত কণ্ঠে বলল, আমি ভালোবাসা, আগ্রহ আর গুরুত্ব ছাড়া আর কিছুই চাই না। আমার ব্যথিত হৃদয়ে যে ভালোবাসার জোয়ার নেমেছে, সেই জোয়ার আমৃত্যু চলুক। এডউইন উইলসন, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসতে চাই জনম জনম। অ্যাডুইনের আঙ্গুলে আংটি পরিয়ে দিল আন্দ্রিয়া। অ্যাডুইন দৃঢ় প্রত্যয় বলল, আমি এডউইন উইলসন গ্রহণ করছি আন্দ্রিয়া মেরিকে আইনত আমার স্ত্রী রূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতিতে। সম্পূর্ণ কথা এক নিমিষেই বলল অ্যাডুইন। তার চোখে চোখ রেখে আন্দ্রিয়া বলল, আমি আন্দ্রিয়া মেরি গ্রহণ করছি এডউইন উইলসনকে আইনত আমার স্বামী রূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতিতে। বিয়ের কার্যক্রম সম্পূর্ণ হতে অ্যাডুইন বেশ শব্দ করে শ্বাস ছাড়লো। সে যেন মহাবিপদ থেকে পাশ কাটিয়ে এসেছে। আন্দ্রিয়ার চোখ মুখ আতঙ্কগ্রস্ত, তবে ভোদা মুখ করে তাকিয়ে আছে অ্যাডুইনের পানে। মেয়েটা হঠাৎ কি হলো? হয়তো বিয়ে নিয়ে নার্ভাস ছিল, তাই এমন দেখাচ্ছে। এইসব ভেবে নিজেকে ধাতস্থ করলো অ্যাডুইন। রাত 2টা বাজতে চললো। গির্জার বাইরে গিয়ে অ্যাডুইন সবার কাছ থেকে বিদায় নিয়ে আন্দ্রিয়াকে তাড়া দিল গাড়িতে উঠতে। অ্যাডুইনের গোয়ার তুমি ভাবটা বেশ চোখে পড়লো জিসানের। তিনি ভেবে পান না অ্যাডুইন এমন
এড়িয়ে যাচ্ছে কেন? জিসান অমায়িক কঞ্চে বলল, তোমরা চলে যাবে? তা হয় না, বাড়ি চলো। অ্যাডুইন আন্দ্রিয়ার হাত ধরে রেখেছে, সেই হাতটা ছাড়ার কোনো তাড়া নেই। জিসানের কথা অ্যাডুইন শ্রীকুচকে বলে, কোন বাড়ি? আমাদের বাড়িতে। তোমার মম যেখানে থাকে। সরি জিসান আঙ্কেল, ওটা আদৌ আমার বাড়ি না। অ্যাডুইনের ভাবসাব মোটেও পছন্দ হলো না নমির। তিনি বলেন, তুমি চলেই যাবে, অন্তত ডিনারটা একসাথে করে যেতে না? নতুন বউয়ের সাথে আমাদের একটু মন খুলে আড্ডা দেওয়ার সুযোগ দিয়েছো? মম প্লিজ, টায়ার্ড লাগছে। অ্যাডুইনের যে পারিবারিক মুহূর্তগুলো এড়িয়ে যেতে চায় তা বেশ ভালো করেই বুঝতে পারলো অভ্র। অ্যাডুইনের কাছে এসব স্বাভাবিক লাগলো, আন্দ্রিয়ার কাছে নিশ্চয়ই লাগবে না। বিয়ে হয়েছে অথচ কোনো হইচই নেই, আনন্দ নেই, সব কেমন গুরু গম্ভীর। ডিনার টেবিলে একসাথে অন্তত প্রাণ খুলে হাসা যাবে, আনন্দ ফিরে পাওয়া যাবে। অভ্র অ্যাডুইনকে বুঝিয়ে বলে, অ্যাডিন, তোমার ওই বাড়িতে যেতে সমস্যা থাকতে পারে, আমার বাড়িতে চলো। আমার বাড়িতে কেউ নেই, চলো প্লিজ। আঙ্কেল, আন্টি, আন্দ্রিয়া, আমরা সবাই মিলে অন্তত ডিনার করতে চাই। প্লিজ অ্যাডিন, তুমি বাধা দিও না। আন্দ্রিয়া তুমি কি চাও? আন্দ্রিয়া তুমি কি চাও? মানে মম পাপা যখন চাইছেন তখন। আন্দ্রিয়ার কথা শেষ করার আগে অ্যাডুইন তার হাত চেপে ধরল, অর্থাৎ আন্দ্রিয়াকে চুপ করতে আড়ালে ইশারা করলো। আন্দ্রিয়া আর কথা বাড়ানোর সাহস করে না, মেয়েটা চুপসে যায়। অ্যাডুইন সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, অভ্রের বাড়িতে যাওয়া যাক। গির্জা থেকে অভ্রের বাড়ির দূরত্ব বেশি নয়। এই রাতে সব দোকান খোলা নেই। ডিনার কি দিয়ে করবে ভাবতে ভাবতে শর্টকাট মাধ্যম একটা পিৎজার দোকান খোলা পেয়ে পিৎজা নিয়ে নিল। অভ্রর বাড়িটা বেশিরভাগ সময় সে একাই থাকে। তার মা বাবা একসাথে অন্য একটি ফ্ল্যাটে থাকেন। তারা যেহেতু দুজনেই চাকরিজীবী, নিজেদের কর্মস্থলে পৌঁছেই যেন সহজ হয়, তাই আলাদা ফ্ল্যাট নিয়ে থাকেন। অ্যাডুইন অভ্রের বাড়িতে আগেও এসেছে। এই বাড়িটা তাদের নতুন করা হয়েছে। এত বড় বাড়িতে যদি মানুষই না থাকে কেমন দেখায়। অ্যাডুইন ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো, তার চোখ ভাসছে অশ্রু। অ্যাডুইন আজ কত বছর পর কাঁদছে। অ্যাডুইনের হিসেব আছে, যেদিন রিহাব থেকে বেরিয়ে শুনেছিল তার পাপা মারা গেছেন, সেদিন অ্যাডুইন খুব কেঁদেছে। তারপর মায়ের বিয়ের সংবাদ পেয়ে কান্না করার কথা থাকলেও সে কান্না গিলে খেয়েছে। ছোট্ট থেকে তার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, সেসব মনে পড়লেও অ্যাডুইনের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পাগল পাগল লাগে নিজেকে, মনে হয় নর্দমার কীট সে। অ্যাডুইন যখন ভেবেই নিয়েছিল তার জীবনে আর কেউ আসবে না, তখন সন্ধি করলো পশু পাখিদের সহিত। অবলা প্রাণীগুলো অন্তত বেইমানি করবে না, তারা বসতা স্বীকার করবে। এসব ভেবেই একে একে সব প্রজাতির পশু পাখির স্থান হয় অ্যাডুইনের প্যালেসে। মানুষ নামক প্রাণীগুলো অ্যাডুইনের চোখে বালি। এরা স্বার্থের লোভে কতটা নিকৃষ্ট হতে পারে তা অ্যাডুইন জানে, আর তাই তো নিজেকে গড়ে তুলেছে ঠিক সেভাবেই স্বার্থপর নিকৃষ্ট মানব হিসেবে। অ্যাডুইন বৃদ্ধা আঙুলের সাহায্যে ভেজা গাল মুছে নিল। আকাশটা কেমন দম খিচে আছে, মনে হচ্ছে মেঘ জমেছে। অ্যাডুইন পকেটে হাত পুড়ে শীষ বাজিয়ে বলে, আন্দ্রিয়া মেরি, এই দুপুরটা অশ্রু শুধু তোমার জন্য উৎসর্গ করলাম। আমার ভালোবাসা আমায় গ্রহণ করেছে, এর থেকে সুখ আর কি হতে পারে? শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তুমি অ্যাডুইনের। তুমি যতটা নরম কোমল, তোমাকে ঠিক তেমনটাই থাকতে হবে। অ্যাডুইনের মতো হিংস্র নিকৃষ্ট হলে অ্যাডুইনকে সামলাবে। অভ্র নবমী ঝটপট ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেই ফেললো। সাথে সাথে জিসানও টুকটাক হাত লাগিয়েছে। আন্দ্রিয়ার মুখখানি এত চুপসে আছে কেন? অবশ্য সবার সাথে হেসে হেসে কথা বললো। অ্যাডুইনের উপর রাগান্বিত ভাবটা বজায় রেখেছে। অ্যাডুইন এগিয়ে এসে আন্দ্রিয়ার চিবুক তুলে বলে, কুইন, কি হয়েছে? কই? মুখটা এমন লাগছে কেন? শরীর খারাপ লাগছে? ড্রেসটা কি বেশি ভারী লাগছে? তা নয়, তবে পরে বলবো। এক্ষুনি বলো, কি হলো? বলছো না কেন? অ্যাডুইন উত্তেজিত হয়ে বলল। আন্দ্রিয়া পড়লো ভারী বিপাকে। এই ছেলেটা সবকিছুতে বাড়াবাড়ি। আন্দ্রিয়া দ্রুত অ্যাডুইনের হাত চেপে বলল, অ্যাডুইন চুপ করুন, আমার কিছু হয়নি। তাহলে আমার কুইনের মুখটা কালো থাকবে কেন? সে শুধু হাসবে। এই হাসছি দেখুন। এই মেয়েটার
হঠাৎ কি হয়েছে বেশ ভাবিয়ে তুলছে তাকে। এরই মাঝে আগমন ঘটলো অব্রের। সে এসে টেনে নিয়ে গেল অ্যাডুইনকে। অ্যাডউইন প্লিজ, আজ রাতটা থেকে যাও। সম্ভব না। কেন সম্ভব না? তোমার কিসের এত তারা বুঝি না ভেবেছ? এই বাড়িতে রুমের অভাব আছে? যেটা ইচ্ছা থাকবে তারপরও থাকো। মাইন্ড চেঞ্জ করো অভ্র, বললাম না থাকতে পারবো না। কেন পারবে না? কিসের শর্ত? আমার শব্দের সাথে একটা রাত তোমাকে থাকতে হবে। যদি থাকতে পারো, তোমার সাহসিকতার প্রমাণ দাও, তবে আমি। অ্যাডুইন কথা শেষ করার আগে অব্র উল্টো দিকে হাঁটা ধরলো। যেতে যেতে অবশ্য অ্যাডুইনকে গালি দিতে বললো না। অব্র যে সাপেদের ভয় পায় তা অ্যাডুইন জানে, সেই জন্যই তো সুযোগ বুঝে সাপের কথা তুলে দেয়। ডিনার শেষ করে অ্যাডুইন আঞ্জিয়ার বেরিয়ে পড়লো প্যালেসের উদ্দেশ্যে। ঘুমে নিবু নিবু হয়ে আসছে আঞ্জিয়ার দু চোখ। হাই তুলতে তুলতে সিটে মাথা এলিয়ে দিল সে। এত সব ব্যস্ততার মাঝেও অ্যাডুইন খেয়াল করেছে হঠাৎ আঞ্জিয়া তাকে ইগনোর করছে। কেন? কুইন, রেগে আছো কেন? মুহূর্তে সাপের মতো ফোঁসফোঁস করে উঠলো আঞ্জিয়া। অ্যাডুইনের দিকে তেড়ে তাকিয়ে বলল, আপনি জানেন আপনি আমার এতদিনের কল্পনা জল্পনা জলে ভাসিয়ে দিলেন। আমি আবার কি করলাম? আপনি বিয়ের পর আমাকে যখন ফুল দিলেন তখন একটা কিস করতে পারলেন না। কত মুভিতে দেখেছি, ইস কি কিউট সিন। হোয়াট দ্য ফাক! আমি এসব পারবো না। ওখানে আমার মম দাঁড়িয়েছিল। আড়ালে দিতেন তাও তো দিলেন না। আমার কাজিনের বিয়েতে আমার কাজিন তার বউকে এত কিউট ভাবে। চুপ করো, এসব কথার মুখে আনবে না। আঞ্জিয়া নাক টানলো। সে সবসময় আবেগের দুনিয়ায় ভেসে বেড়ায়, রোমান্টিক জুমে ভুক্তভোগী। আঞ্জিয়া কখন যে কি ভেবে বসে থাকে তার জাতপাত মোটেও ভাবে না। আঞ্জিয়ার চোখের কোণে পানি এসে গেল। অ্যাডুইন তাতে বেশ বিচলিতই হলো। কি হয়েছে কুইন? কাঁদে না। আপনি আমাকে দুঃখ দিয়েছেন অ্যাডুইন। সরি, সো সরি কুইন। তাকাও, তাকাও আমার দিকে। অ্যাডুইন গাড়ি থামালো। আঞ্জিয়ার চোখে মুখে চুমুকে মেয়েটাকে সান্ত্বনা দিতে লাগলো। অ্যাডুইন আপনার উপর রাগ কমবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আজ আমাকে ড্রিঙ্ক করতে দেবেন। নো ওয়ে। প্লিজ অ্যাডুইন। তোমার শরীর খারাপ হবে। দুঃশ্বাস দেখে সব আমার সামনে বলবে না। আমার অভ্যাস আছে, কাজিনের বিয়েতেও, আবার আরেক দিন বন্ধুদের সাথেও খেয়েছি। অ্যাডুইন কিছুক্ষণ নীরব থেকে বলল, ওকে, জাস্ট ওয়ান প্যাক। তারা বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4টাই বেজে গেল। প্যালেসের সকল প্রাণী ঘুমিয়ে গেছে। আঞ্জিয়া ভারী গাউনটা টেনে টেনে বার সেকশনে গিয়ে বসলো। নিজের পছন্দ মতো 6টা বোতল নামিয়ে ধরিয়ে দিল অ্যাডুইনের হাতে। চলুন রুমে গিয়ে মাতলামো করব। এত বোতল কেন? সবগুলো থেকে একটু একটু খাবো। অ্যাডুইন চুপচাপ আঞ্জিয়ার কাণ্ড দেখছে। এই মেয়েটা এত সুন্দর রাতটাকে ভেস্তে দিতে এসব করছে, বোকা মেয়ে। অ্যাডুইন স্যুট খুলতে গেলে আঞ্জিয়া বাধা দিল। এ কি আমার সাথে নাচবেন না? আমি নাচতে পারি না। আমি শিখিয়ে দিচ্ছি, আসুন আসুন, আমি নাচবো। জানম দেখ লো মিট গই ये दूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ कैसे सरहदे कैसे मजबूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ तुम छुपा ना सकोगी मैं वो राज हूँ तुम भुला ना सकोगी। অ্যাডুইন আর বারণ করলো না। তার ভাবতে হাসি পাচ্ছে, তার মতো মানুষ কিনা নাচবে। আঞ্জিয়া নিজেই গান চালালো এবং অ্যাডুইনকে নিয়ে নাচতে শুরু করলো। নাচের মাঝে মাঝে মেয়েটা এত জোরে জোরে চিৎকার করছে যে অ্যাডুইন নিজে হকচকে যাচ্ছে। এক প্যাকের অনুমতি থাকলেও আঞ্জিয়া চোখের পলকে 2 বোতল এক নিমিষে সাবার করে দিল। অ্যাডুইন তাকে বাধা দিতে চাইল, অথচ মেয়েটা তাকে পাত্তাই দিল না। আঞ্জিয়া লাফালাফি নাচানাচি ক্রমশ বেড়ে গেল এবং তার গাওয়া এলোমেলো গান অ্যাডুইন বুঝে ফেলল এই মেয়ের নেশা হয়ে গেছে। আন্দ্রিয়া, আন্দ্রিয়া আরেকটু খাবে না, তোমার নেশা হয়ে গেছে। আশ্চর্য, কে বললো আমার নেশা হয়েছে? অ্যাডুইন, আপনি এত কম খাচ্ছেন কেন? বেশি বেশি খান, না হয় আমি খুব রাগ করব।
আন্দ্রিয়া অ্যাডুইনের মুখে ঠেসে দিল এক বোতল, সেও আর বাধা দিতেই পারল না। আন্দ্রিয়ার পাল্লায় পড়ে নেশায় মত্ত হলো, তবে অ্যাডুইনের এত সহজে নেশা ধরে না। আন্দ্রিয়া সম্পূর্ণ মাতালে ঢলে পড়ল অ্যাডুইনের বুকে। অ্যাডুইন কিসি দাও। কি হলো, কিসি দাও। কুইন প্লিজ এভাবে মাতলামো করো না, এখানে চুপচাপ বসো। আপনি আমাকে বকছেন? না হানি। তাহলে কিসি দিন। অ্যাডুইন আন্দ্রিয়াকে সামলাতে বেশ হিমশিমি পড়লো, বাধ্য হয়ে চুমু খেলো আন্দ্রিয়ার ঠোঁটে। মেয়েটা ঘুম ঘুম চোখে চুপচাপ বিছানায় শুয়ে পড়লো। যাক, তাহলে ঘুমিয়ে যাচ্ছে। অ্যাডুইন দ্রুত স্যুট খুলে গোসলের উদ্দেশ্যে ওয়াশরুমে গেল। ঠিক 10 মিনিট পর ফিরে এলো। এসে দেখলো আন্দ্রিয়া মেঝেতে বসে আছে এবং আরেক বোতল মদও সে সাবার করে নিয়েছে। নিজের ভুলে এবার নিজেকে মারতে ইচ্ছে হলো অ্যাডুইনের। কেন যে সে এই মেয়ের কথা শুনলো? অ্যাডুইন আন্দ্রিয়াকে টেনে তুলতে গেলে আন্দ্রিয়া অ্যাডুইনকে জড়িয়ে ধরে। অ্যাডুইনের ভেজা চোখ, উন্মুক্ত দেহ সব মিলিয়ে মাতাল আন্দ্রিয়া ঘোর হারিয়ে আবল তাবল বকতে শুরু করে। কিং, আমার স্বপ্নের কিং, আপনি এসেছেন। এত সুন্দর কেন আপনি? একটু কামড়ে খেয়ে দেখবো? আন্দ্রিয়া চট করে কামড় দিল অ্যাডুইনের পেটে। অ্যাডুইন আন্দ্রিয়াকে ছাড়িয়ে জামা খোলার জন্য তাড়া দিল। আন্দ্রিয়া জামা খুলে হালকা কিছু পরো, তোমার ঘুমোতে হবে। তুমি খুলে দাও। আমি খুললে আজ উল্টাপাল্টা কিছু হবে। তবে উল্টাপাল্টা কিছু হোক প্লিজ অ্যাডুইন, উল্টাপাল্টা কিছু হোক। আন্দ্রিয়া তুমি হুঁশে নেই, আমাকে ছাড়ো, আমি নিজে হুঁশ হারাচ্ছি। মাতাল আন্দ্রিয়া কি অ্যাডুইনের বাধা মানে? মোটেও না, বরং সে নিজেই অ্যাডুইনের বুকে চুমু খায়। তার পাগলামতে অপর প্রান্তের ব্যক্তিটির যে কি বেহাল দশা সে কি জানে? অ্যাডুইন অনেক চেষ্টা করলো নিজেকে সংযত করতে, কিন্তু আন্দ্রিয়া তার সাথে যা করছে এরপরও সংযত কি থাকা যায় না। আন্দ্রিয়া অ্যাডুইনের হাত চেপে বলে, প্লিজ অ্যাডুইন, আই নিড ইউ, প্লিজ বেব। আমাকে পাগল করো তো ঠিকই কেঁদে উঠবে, তারপর বাধা দেবে। আগে সজ্ঞান অনুমতি দাও, তারপর যা হবার হবে। অ্যাডুইন সেদিনের কথা রেশ ধরে যে বলল তা হয়তো আন্দ্রিয়া বুঝেনি। আন্দ্রিয়া নাক টেনে সরে গেল, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল অ্যাডুইনের রুম থেকে। অ্যাডুইন চেঁচিয়ে বলল, ইস কুইন রাগ করেছে। এই কুইন, কুইন চায় না বউ, শোনো। আন্দ্রিয়া হেলে দুলে খুব বেশি দূরে যেতে পারলো না। তার আগে অ্যাডুইন তাকে কোলে তুলে নিল। ভারী গাউনটার দরুনে আড়াল হয়ে পড়লো আন্দ্রিয়ার শরীর। এক টানে গাউনের চেনটা খুলে গাউনটা সরিয়ে দিল অ্যাডুইন, সেই সাথে খুলে দিল চুলের ফুল ওড়না। আন্দ্রিয়ার ছোট্ট দেহটা অ্যাডুইন নিজের দখলে নিতে সময় লাগলো কয়েক সেকেন্ড। সে যতটা না ক্ষিপ্র, আন্দ্রিয়া তার থেকেও বেশি। অ্যাডুইন আন্দ্রিয়ার ঠোঁট মিশায় তাকে শান্ত করতে চাইল, তবে আন্দ্রিয়া কি শান্ত হয়? তার বড় বড় নখের আঁচড়ে ফালা ফালা হয়ে যায় অ্যাডুইনের পেট। অ্যাডুইন নিজের দখলদারি ছাপ বসিয়ে দেয় আন্দ্রিয়ার সারা শরীরে। সময়ের গতি যতই ছুটে চলল, অ্যাডুইন ততটাই ভালোবাসার হিংস্রতা বাড়িয়ে দেয়, কিন্তু তার সাথে মোটেও পেরে ওঠে না ছোট্ট আন্দ্রিয়া। মেয়েটা এক পর্যায়ে নেতিয়ে যায়, নিজের উপর থেকে সরাতে চায় ভারী দেহের অধিকারী অ্যাডুইনকে। অ্যাডুইন ততক্ষণে নিজের মর্জিতে ডুবে আছে। আন্দ্রিয়াকে পাওয়ার লোভ যখন পূর্ণ হয়েছে, তখন এত সহজেই কি ছেড়ে দেবে? ভোরের আলো ফুটতে শুরু করেছে। অ্যাডুইন এখনো কাবু আন্দ্রিয়ার দেহে। এক ফালি তীর্য কালো এসে আন্দ্রিয়ার মুখে বসতে অ্যাডুইন ভীষণ রেগে যায়। দ্রুত হাতে জানালার পর্দা টেনে বুকের ভেতর আড়াল করে নেয় আন্দ্রিয়াকে। আন্দ্রিয়া যখন আলো পেয়ে চোখ খুলতে চায়, তখনই অ্যাডুইন তার চোখের পাতায় চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে, এখনো সকাল হয়নি আন্দ্রিয়া মেরি, এখনো রাত, আমাদের রাত। মাফিন এবং নাট বেশ কয়েকবার এসে ফিরে গেছে। অ্যাডুইন এখনো ঘুমে। অবশ্য তাদের এসবই অভ্যাস আছে। অ্যাডুইন সারা রাত নিজের কাজে ব্যস্ত থেকে ভোর থেকে দুপুর পর্যন্ত দেদারসে ঘুমাতে থাকে। আন্দ্রিয়া আসার পর থেকে রুটিনটা পরিবর্তন হয়েছে। অ্যাডুইন বেশ সকাল সকাল কিচেনে প্রবেশ করে, রান্না বান্না শুরু করে, তবে আজকে রুটিনটা আবার এলোমেলো হয়ে যাচ্ছে। অ্যাডুইনের ঘুম ভাঙলো দ্বীপ্রহরে। আন্দ্রিয়া বিছানার এক প্রান্তে, অপরদিকে অ্যাডুইন আরেক প্রান্তে। হাত পা টান টান করে উঠে বসলো। অ্যাডুইনের শরীরটা কেমন ছিমছিম করছে। একবার নজর বুলালো সারাটা কক্ষে। খুব বেশি এলোমেলো হয়ে আছে। অ্যাডুইন উঠে দাঁড়াতে নিলে
হুঁশ ফিরল। শরীরের সাথে একটা সুতাও লেগে নেই। কোনো মতে তোয়ালে জড়িয়ে সারা রুম গোছানোর কাজে মনোনিবেশ করলো। পুরো রুম কাছে সময় লাগলো আধ ঘন্টা। আন্দ্রিয়া এখনো ঘুমে, মেয়েটা নড়াচড়াও নেই। অ্যাডুইন তাকে ঘুম থেকে ওঠানোর জন্য আরো তাড়া দিল না। সময় থাকতে থাকতে গোসলের উদ্দেশ্যে ওয়াশরুমে প্রবেশ করলো। ঝিরিঝিরি পানি গায়ে পড়তে দাঁত মুখ খিচে চুপসে গেল অ্যাডুইন। পিঠ বুকে ভীষণ জ্বালা করছে। আন্দ্রিয়া নখের আঁচড় এতটাই দেবে গেছে, অনেকটা স্থানে রক্ত শুকিয়েও গেছে। অ্যাডুইন শুরুতে পাত্তা না দিল, ক্রমশ জ্বালা বেড়েই গেল। কোনো মতে গোসল ছেড়ে ফিরে এলো আন্দ্রিয়ার কাছে। কুইন 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 শুনছো?